কিন্তু তারা ওই আন্দোলনের ক্রেডিট নিজেদের গড়ে তোলার চেষ্টা করতেছে, কিন্তু এই আন্দোলনের ক্রেডিটটা হচ্ছে সবচেয়ে বেশি 80% ক্রেডিট করছে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আসসালামু আলাইকুম, সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। সদস্য নবায়ন দিয়ে বিএনপির নতুন যাত্রা শুরু, আলহাজ জাকির হোসেন। সদস্য নবায়নের মধ্য দিয়ে বিএনপির নতুন যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন। এই আন্দোলন জুলাই আগস্টের আন্দোলন তাদের পক্ষে ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছে। এই সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে এই গণ অভ্যুত্থানের নায়ক হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনি লন্ডন থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমাদের থানা বিএনপি সভাপতি সেক্রেটারিকে নির্দেশ দিয়েছে যারা আন্দোলন করতেছে তাদেরকে যেন আগলায় রাখেন, তাদেরকে যেন সাপোর্ট দেন, সবাই যেন আন্দোলনের রাজপথে থাকেন, তাদের আর্থিকভাবে সহায়তা করেন, সব নির্দেশ আমাদেরকে। তিনি বলেন এটাই বিএনপির ভবিষ্যৎ, এটা শুধু বিএনপির সদস্য নবায়ন নয়, বিএনপির নতুন একটা শুরু। এখান থেকে আমাদের নতুন যাত্রা, এই যাত্রা আমাদের সফল করতে হবে। এ সময় কোতোয়ালী থানার বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেনের নেতৃত্বে একটি বিশাল মিছিল সহকারে চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে উপস্থিত হয়। এ সময় তারা মিছিল নিয়ে যাওয়ার সময় সাধারণ জনগণ হাততালি দিয়ে আলহাজ জাকির হোসেনকে অভিনন্দন জানান। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন হামিদ হোসেন, সাদিকুর রহমান রিপন, আমিনুর রহমান মিয়া, নূর মোহাম্মদ, আনোয়ার হোসেন, আব্দুর রশিদ খোকন, মোহাম্মদ ওয়াসিম, আশরাফ উদ্দিন, আইনুল ইসলাম জুয়েল, কুতুবউদ্দিন মুন্না, জামান উদ্দিন, মোহাম্মদ আলম, রানা, কবির, সালমান, মোহাম্মদ ওয়াসিম, আব্দুল্লাহ আল হাসান, সোনা মানিক। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে আলহাজ জাকির হোসেন বলেন, বিরোধী দলে আমলে বিগত 4-5 বছর আগে আমরা একবার নবায়ন করেছি, এর আগেও করেছি অনেকবার, এবং বর্তমানে শেখ হাসিনার পলায়নের পর প্রথম আমাদের বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য ফরম নবায়ন কর্মসূচি আজকে শুরু হয়েছে, উদ্বোধন হয়েছে। এই নবায়ন এবং সদস্য ফরম পূরণ কর্মসূচিতে আমরা যারা অতীতে বিএনপির সদস্য ফরম পূরণ করেছি তারা আবার নতুন করে নবায়ন করব। আপনারাই হচ্ছেন প্রত্যেকটি এলাকার নোঙর, মানে যেভাবে নোঙর জাহাজ ধরে রাখে, আপনারা বিএনপির জাহাজটাকে ধরে রাখবেন। তাই আপনাদেরকে কাজটা সঠিকভাবে করতে হবে। এটার উপর নির্ভর করছে আগামী দিনে বিএনপির রাজনীতি এগিয়ে যাওয়া, নির্বাচন ও বাংলাদেশ গড়ার অনেক বড় দায়িত্ব, কিন্তু সকলে কষ্ট করে এই দায়িত্বটা পালন করতে হবে। বিভিন্ন জেলা থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের বক্তব্য কিছু নেই। এটা একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য আগামী উদীয়মান সন্তানদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সূর্য শ্রমিক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য করা, এটাই আমাদের লক্ষ্য। আমরা এই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের প্রতিটি উপজেলা, ইউনিয়ন থেকে প্রতিটি ওয়ার্ড, প্রতিটি প্রান্তে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই প্রত্যয় করে আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমি এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।